পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে। আমরা যাকে পছন্দ করি তার প্রশংসা আমরা করি সবার সামনে, তবে আমরা সেই মানুষটাকেই পছন্দ করি যে মানুষটার সাথে আমাদের স্বার্থ জড়িত আছে। তাই ওই মানুষটাকেই আমরা প্রশংসা করি সবার সামনে, তার মন রক্ষা করার জন্যে, তার মন পাওয়ার জন্যে। পৃথিবীতে সব মানুষ খারাপ, আবার সব মানুষ ভালো। পৃথিবীর সকল মানুষই তার নিজের প্রয়োজনে সকলের কাছে ভালো হয় বা ভালো সাজে, আবার নিজের স্বার্থে আঘাত লাগলে সে সবার কাছে নিজের মতো করে খারাপ হয়। অর্থাৎ সামনের মানুষটার বিভিন্ন কথা বা ব্যবহারের জবাবের জন্য যতটুকু খারাপ হতে হয়, নিজেকে যতটুকু নামানোর প্রয়োজন হয় নিচে, সে নিজেকে ততটুকুই খারাপ বানাতে পারে। তবে এখানে একটু বলে নেওয়া ভালো, কিছু মানুষ তো আছেই যারা অন্যের মতো নিজেকে অধমের পরিচয় নিজে দেয় না। সামনের মানুষটি বা সাথের মানুষগুলো অধমের মতো ব্যবহার দিচ্ছে, তাই তাদের সাথেও সে নিজে অধমের মতো ব্যবহার দিতে থাকবে, এমন চিন্তা সবাই কিন্তু করে না। ওই যে কথায় আছে না, তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন। এরা উত্তমই থাকে সর্বদা সবখানে উত্তমের পরিচয়ই দেয়। আবার কথায় আছে কি জানেন, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহার তো স্বভাব ডুবে যাওয়া পানিতে না, সে কিন্তু সঙ্গ দোষে ভাসতে থাকে। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে সঙ্গ দোষে নিজেকে নষ্ট করে, নিজের স্বার্থের কথা চিন্তা করে। এরা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। লোভী স্বার্থপর প্রকৃতির নারী পুরুষের পরিচয় এমনই হয়, তারা সঙ্গ দোষে নিজেদেরকে নষ্ট করে ফেলে। যদি কোনো সম্পর্ক বা বন্ধুত্ব কোনো স্বার্থের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, তবে সেখানে স্বার্থ ফুরিয়ে গেলেই কিন্তু সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যায়। মূল কথা হচ্ছে, আমাদের এই সংসার জীবনে ভালো মন্দ মানুষ থাকবে, সকলে 100% ভালো না, আবার সকলে 100%ই মন্দ না। সকল সম্পর্কের মধ্যেই এই ধরনের ভালো মন্দ মানুষ থাকবে, কিন্তু মানুষ চিনবার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি যে আমরা দেখে একটা মানুষকে চিনে নিব সে কেমন মানুষ, স্বার্থপর, লোভী, বিপজ্জনক কিনা। সৃষ্টিকর্তাই কেবল মানুষের মন বোঝে, আমাদেরকে মানুষের মন বোঝার ক্ষমতা দেখা মাত্রই দেওয়া হয়নি। আমরা মানুষের সাথে চলতে ফিরতে, দেখতে ঠকতে আমরা শিখব, মানুষটা কেমন সেটা জানব। তবে আমরা যেটা করতে পারি, প্রত্যেকটা মানুষের বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকতে পারি। কিছু গুরুত্বপূর্ণ নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে থাকা উচিত মানুষ সম্পর্কে। যে নেগেটিভ বিষয়গুলো আমাদের জীবনের জন্য হুমকি বয়ে আনতে পারে, সেই চরিত্রগুলো মানুষের মধ্যে থাকলে বা থাকতে পারে, এতটুকু সাবধান হলেই কিন্তু আমাদের জীবনটা অন্যের কাছ থেকে অনেক নিরাপদে থাকে। অর্থাৎ আমরা প্রথম থেকে যেটা করতে পারি, নিজের সুখ, সংসারের সুখ শান্তি, দাম্পত্য জীবনের সুখ শান্তি যদি আমরা দেখতে চাই বা ভোগ করতে চাই, তবে আমাদের প্রথম থেকে সতর্ক থাকা উচিত বিভিন্ন মানুষ সম্পর্কে। আমরা মানুষের মন বুঝবো না, তাদের সম্পর্কে জানবো না প্রথম থেকে, তাই শুধু সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে আমাদের বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে, অন্ধবিশ্বাস থেকে নিজেকে দূরে রাখতে হবে। আমরা যেহেতু পরিবারের বাহিরের কেউ নই, আবার সমাজের বাহিরের কেউ না, তাই আমাদের সঙ্গে সাথের মানুষগুলোর মধ্যে ভালো মন্দ দুটো দিকই থাকবে। শুধুমাত্র আমাদের সচেতনতায় নিজেদেরকে বিপদ থেকে মুক্ত রাখতে, নিজেদের বিবেককে জাগ্রত রাখতে হবে। দূরের মানুষ আমাদেরকে যত না ক্ষতি করতে পারে, সব থেকে বেশি সহজেই আমাদের ক্ষতি করা সম্ভব আমাদের কাছের মানুষ, আত্মীয় স্বজন, নিজের মানুষ, রক্তের সম্পর্কের মানুষ দ্বারাই আমরা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই রক্তের সম্পর্কের সম্পর্কে থাকা মানুষগুলোই অনেক সময় তৃতীয় ব্যক্তিকে নিজেদের সম্পর্কের মধ্যে প্রশ্রয় দিয়ে থাকে, তাই তারাও কিন্তু সাহস পায় আমাদের ক্ষতি করতে। আমাদের সম্পর্কের মানুষ, মা, সন্তান, ভাই, বোন, কারো অন্যায়কে আমরা প্রশ্রয় দিব না। নিজেদের মধ্যে শান্তি রক্ষার্থে, মানসিকভাবে সুস্থ থাকতে বাহিরের মানুষ অথবা আমাদের ভিতরের মানুষ সম্পর্কে থাকা মানুষগুলোর মধ্যে যদি মিথ্যা কিংবা প্রতারণা কিংবা কোনো খারাপ দিক আমরা লক্ষ্য করি, সাথে সাথে সচেতন থাকব, তাকে বিশ্বাস করা ছেড়ে দেব।
তার উপরে আর কোনো ভরসা রাখবো না, তাদের উপরে ভরসা রাখবো না, তাতে নিজের ক্ষতি হয়, নিজের সুখ শান্তি নষ্ট হয়। তারাই কেবল তাদেরকে প্রশংসা করে, তাদের সাথে সঙ্গ দেয়, প্রশ্রয় দেয়, ঠিক তারাও তাদের মতো। বন্ধুত্বের সম্পর্ক বাদ দিয়ে যেমন চলতে পারি না, আমাদের রক্তের সম্পর্কের মানুষদের সাথে সম্পর্ক নষ্ট করেও কিন্তু আমরা চলতে পারবো না, কারণ তাদের সাথে রয়েছে আমাদের অনেক স্মৃতি। তাই বলে তাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া, প্রশংসা করা, তাদের সব কিছুকে মেনে নিয়ে তাল মিলিয়ে তাদের সাথে চলাটা খুবই অন্যায়। আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি, একটু হলেও তাদেরকে বিশ্বাস করতে পারি, যাদের খারাপকে খারাপ বলা, ভালোকে ভালো বলার সৎ সাহস একটু হলেও মন থেকে আছে। যে মানুষটার মধ্যে এই বিষয়টি আছে, সে কখনো তার পরিবারের অন্যান্য সদস্য যাদের মধ্যে দোষে ভরা, দোষগুলো লুকিয়ে চলে, তাদের সাথে মিশে চলা দুষ্কর হয়। আর তখনই এই মানুষটিকে শুনতে হয়, সবাই তো একসাথে চলছে, একসাথে মিশে চলছে, তুমি কেন পারছো না? তোমার আসলে সমস্যাটা কি? আসলে তোমার মন পরিষ্কার না, তোমার মনের মধ্যে নোংরামিতে ভরা। বিবেকহীন একজন জীবনসঙ্গী যখন তার জীবনসঙ্গীকে এভাবে বলে, তখন সেই সংসারে বা সেই সম্পর্কে টিকে থাকাটা কঠিন হয়।